এই যে তরমুজ, কত তরমুজ, হ্যাঁ ভাই আমাদের কিন্তু খাওয়া পড়া তরমুজ খেতে যে খাওয়ার মজা, খেতে এসে যে নেওয়ার মজা, এটা তো বিভিন্ন লোকজন আসে না, কোম্পানির লোকজন আসে না। কি ভিডিও কি অন করছেন নাকি? কেমন লাগতেছে প্রথম অনুভূতি? খুবই ভালো। উত্তরবঙ্গের মানুষ এইদিকে আসে তো আসলে তরমুজের ওইদিকে তো তরমুজের ক্ষেত নেই, এই জায়গায় আইসা সরাসরি খেতে দেখতেছি, তরমুজ হাতে নিয়ে দেখতেছি আমি। এটা হচ্ছে ফিলিংস। রমজান মাস না হইলে এই খেতেই ফাটায় খাওয়া শুরু করে দিতাম। বলে বোঝানোর মতো অনুভূতি না, হ্যাঁ। নাকি? চমৎকার। আসলে তরমুজগুলো একটু ছোট সাইজ, ভাই যেটা বলতেছে বৃষ্টি, কোনো বৃষ্টির কারণে প্রবলেমটা হচ্ছে। এটা আরেকটা সমস্যা হচ্ছে এদিকের বৃষ্টি, লবণাক্ত পানি আর কি। এই যে একটা, এটা বৃষ্টি হবে না? এটা হচ্ছে মূল কারণ। এই যে একটা তরমুজ, একটা গাছে কয়টা করে ফল আসে ভাই? একটা নাকি একটা ফল আসে, দুইটা ফল আসে, দুইটা চারা লাগে। এই যে আমাদের ভাই একটা তার আমাদের একটা। সার্বক্ষণিক হেল্প করতেছে। বাকিটা আপনি। ভাই আমাদের তাহলে কোন তরমুজগুলো দেবেন? তিনটা লাগবে, তিন চারটা লাগবে। এটা কি ভালো হবে? লাগছে? একবারে পাকা দেবেন। ভাই আপনি ভালো বলবেন, আমরা কিন্তু বুঝি কম। এইভাবে একটা দিন। একবারে খিসখিসে দানা যেটা বলে। ওই খেতে আসে যদি এটা না পাই, এর থেকে হ্যাঁ, তাহলে আর আসলে দুর্ভাগ্য আর কিছু নাই। ট্রাক যাইতেছে ট্রাক করে নিয়ে। আসলে অস্মরণীয় একটা মুহূর্ত, স্মরণীয়, একবারে ভোলার মতো না। এই যে দেখেন, এটা মনে হয় হয়নি ভাই, হয়েছে? এটা দেরি আছে মনে হয়। হয়ে গেছে? এই যে ফুল তো শুকিয়ে গেছে। এই যে তরমুজ চিনবেন এটা হচ্ছে ফুল বুঝবেন। শুকিয়ে গেলে, হ্যাঁ তাই না? এটা কি এটা অবস্থা? পাকার জন্য এটা হইলে গোড়াটা শুকিয়ে যায়। ও তাহলে ভাইয়ের মুখে আমরা শুনি যে ভালো তরমুজ চিনবো কিভাবে, ভাই একটু বলেন। ভালো মানে আপনার পাকা যদি হয় তাহলে গোড়াটা আস্তে আস্তে এটা চিকন হয়ে যাবে। আর এটা- কোন গোড়াটা? এই গোড়াটা আচ্ছা, বোটাটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। চিকন হয়ে যায়। এই যেমন এই যে কাঁচা তরমুজটার গোড়াটা মোটা আচ্ছা কাঁচা, আর এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, আর কোনো কিছু আছে বোঝার? আরে রোজা না, রোজা রমজান মাস না হলে বাইরে নিয়ে আমরা খাই, বাইজিৎ ভাইকে নিয়ে খাওয়া শুরু করি। বাইজিৎ ভাই আর কোনো মানে ভালো বোঝার উপায় আছে তরমুজ? বাজারে তো আমরা অনেক সময় কিনে দেখা যায় ভেতরে লাল হয়নি, ভেতরে লাল হয়নি, এটা আসলে বুঝবো কি করে? দেখা গেছে অনেকে বোঝে আপনার টোক্কা দিলে বোঝা যায়, আবার অনেকে টোক্কা না দিয়েও বুঝতে পারে যে এটা কালারটা এভাবে ঠিক আছে, মানে কালারটা অনেক সময় সাদা হয়ে যায়। দেখা গেছে কালার আছে, ওইটা একটা কুয়াশা কালার ধরছে, ওটা আচ্ছা। পাকা ধরলে তাহলে কুয়াশা কালার ধরবে, তাহলে ওইটাও বোঝা যায় যে এটা পাকছে। ও, আর যদি আপনার টোক্কা দেয় একটা টন টন একটা শব্দ আসে, আপনার শব্দটা আসবে না। না একটা টন টন একটা শব্দ আসবে, টোক্কা দিলেই মানে টন 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 ইয়ে হবে। বাইজিৎ ভাই এটা কত শতাংশ জায়গাতে এই ইয়া করা হয়েছে, তরমুজ চাষ করা হয়েছে? আমার 16% আছে। এই জায়গায় 16%। কেমন খরচ হয়েছে আপনার? 16% বলতে আমার খরচ 8 লাখের মতো গেছে। আমার হইলে ঢিপ হয়েছি, হুম। এই ঢিপের জন্য আমার একটু খরচা বেশি হয়েছে। এখন আশা করতেছেন কেমন, কত টাকা বিক্রি করবেন? আশা যা করতে আছি মানে তত টাকা আসতে আছে না, আরো 2 লাখ টাকা গায়ে আনতে আছে। আরো ঘাটতি আছেন 2 লাখ টাকা, কিন্তু বর্তমানে তো তরমুজের বাজার অনেক চড়া, তারপরও লস করতেছেন। আপনারা পাইকারি বিক্রি করেন প্রতি পিস কেমন করে? প্রতি বীজ বলতে আমার
কেজি পড়তে আছে ধরেন 40 টাকা কেজি পড়তে আছে আচ্ছা, কেজি প্রতি। বিক্রি বুঝতে পারছি। আপনারা কি তাহলে কেজি হিসেবে বিক্রি করেন? তা আমরা কেজি প্রতি আপনার বিক্রি করি। ও, কিন্তু আমরা তো জানি যে ক্ষেত থেকে ক্ষেত থেকে বিক্রি হয় পিস হিসেবে। জি আপনার এখানে পিস হিসেবেই হয় আমাদের এই বরিশালে বা উপরে আপনার ঢাকার সিটির এবার এগুলি আছে সৎ হিসাবে বিক্রি হয়। হুম। আর আমরা যে জায়গায় নিয়ে যাই, নাটোর নিয়ে যাই, চিটাং নিয়ে যাই, ভোলা নিয়ে যাই, হুম। ওদিকে হইলে আপনার কেজি প্রতি ভোলায় তো আরো চাষ হয়, ওখান থেকে আরো নিয়ে যান নিয়ে যান। ওদিকেও নিয়ে যায়। ও, ওদিকে হইলে কেজি প্রতি নিলে আপনার অনেক দেখা গেছে আধা কেজি সাইজ আছে, সেটাও 20 টাকা 30 টাকা কেজি পড়ে। বুঝতে পারছি। নাটোরও নিয়ে যাচ্ছে, কথা আমাদের